বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো এখন সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে হচ্ছে রুমগুলোকে গুছগাছ করে নিলাম, মানে সবগুলা চাদর চেঞ্জ করে নিয়ে রুমগুলোকে ক্লিন করে নিলাম, কারণ বাসায় হচ্ছে মেহমান আসবে। তো এখন মেয়ের রুম, আমার রুম, ছেলের রুম, সবার রুমগুলা একদম সব কিছু ওকে করে তারপর হচ্ছে রান্নাঘরে যাব। তো সকাল সকাল ঘরের কাজ হয়ে গেলে দেখা যায় কি অনেক কাজে আগানো যায়। তা আমি প্রতিদিনই সকালবেলায় উঠি ঘুম থেকে, কারণ হচ্ছে রমজান মাস। তারপরেও লেট করি না, 9টার ভিতরে উঠে কাজটা শেষ করে নেই, কারণ রোজার ভিতরে অনেক কাজ থাকে। তা এখন হচ্ছে এগুলাকে গুছগাছ করে রেখে তারপর রান্নাঘরে চলে আসলাম। তো এর ফাঁকে অনেকগুলো কাজ করে নিচ্ছি। তো এখন হচ্ছে সাসলেকগুলা বাছতেছি, সব রুম টুম গুছায়া ইফতার রেডি করে রেখে তারপর নামাজ পড়ে তারপর হচ্ছে 3টার দিক চুলার পর আসছে। আজকে যেহেতু ইফতার বেশি বানাবো, কারণ বাসায় মেহমান আসবে, ছেলের ফ্রেন্ডরা আসবে। তো এই কারণে হচ্ছে আমার রান্না বাড়া 3টার থেকে শুরু করে দিছে। আর রমজান মাসগুলো অনেক রান্নাতে সময় লাগে, কারণ যদিও মনে হয় যেন সারাদিন কোনো খাওয়া না রাতের জন্য অনেক আইটেম করতে হয় আলাদা আলাদা। তো ওগুলো করতে অনেক সময় লেগে যায়। তো ওদিক থেকে ভাজা পোড়াগুলো রেডি করতে, তো ওদিক থেকে মেয়ে হচ্ছে অন্য চুলায় হচ্ছে ভাজা পোড়াগুলো করতেছে, সাসলেকগুলো রেডি করতেছে, আর আমি হচ্ছে বিরিয়ানিটা বসাইয়া দিলাম। আর ইফতারের আগে হচ্ছে রান্নাগুলো শেষ হয়ে গেলে একদম টেনশন মুক্ত থাকা যায়। তো এখন চালটাকে ভেজে নিতেছি আমি আলাদা করে লবণ দিয়ে। আর বিরিয়ানির মাংসটা তো আলাদা কষায় নিছি, ওইটাতে সব মশলা দেওয়া আছে। তো এখন চালটা ভালো করে ভেজে নিতেছি। আর চালটা ভেজে নিলে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলো খুবই সুন্দর হয়, জর্জরা হয়। তাই চাল হচ্ছে বিরিয়ানি হোক পোলাও হোক, রান্নার সুন্দর হয়েছে বাজার ভিতরে ভালো করে ভেজে গরম পানি দিয়ে দিলাম। এই যে আর একটু বেশি রান্না হয়ে গেছে, বিরিয়ানিগুলা বেশি রান্না করছি। তো এই যে এখন হচ্ছে পানিটা দিয়ে তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দিতেছি। এই যে তাই কালারটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর বিরিয়ানিগুলো আজকের ইফতার খেয়ে সবাই অনেক খুশি হয়েছে। আর সবসময় আমার রান্নাগুলো একরকমই থাকে, আমার এর আগের ভিডিওতেও অনেক দেখছেন এগুলাই। তাই যাই হোক, তাই আমি এক ধরনের রোজার ভিতরে এগুলাই খাই। আমারও পছন্দ, আমার ছেলে মেয়েরও পছন্দ, ভাজা পোড়া, তারপর বিরিয়ানি, খিচুড়ি এগুলা, তাই এক আইটেমেই থাকা হয়। তো এই যে এখন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর বিরিয়ানিতে তো গুঁড়া দুধ বা লিকুইড দুধ যেটাই দেই, দুধ দিতেই হয়। তো এখন দিয়ে তারপর হচ্ছে দমে রেখে দিব নাড়াচাড়া করে, লাস্টে হচ্ছে কি দিয়ে নামাবো। এই হচ্ছে বিরিয়ানির আমার অবস্থা। আমি অনেক বিরিয়ানি রান্না করা দেখাইছি আপনাদের সাথে, আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, এভাবে আমি আজকে যা যা রান্না করলাম আপনাদের সাথে তাই একটু শেয়ার করলাম। আর এই যে বিরিয়ানির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খেতেও খুব মজা হয়েছে। তো এখন হচ্ছে অন্য চুলায়, 3টা চুলায় আমি রান্না বাড়া করতেছি, মেয়ে হচ্ছে আমাকে একটু হেল্প করতেছে। তো এই যে এখন হচ্ছে বিরিয়ানি রেডি করে তারপরে কাবাবগুলো ভাজবো, কাবাবগুলো নামালাম, কাবাবগুলো ভেজে নিব। আর এই যে ইফতারি এখন রেডি, ইফতারিগুলো রেডি করে নিলাম, সব কিছু টেবিলে নিয়ে আসছি, এগুলাকে এখন গুছিয়ে নিব। তো ওরা 5-6 জন আছে মেহমান, আর আমরা হয়েছি 5-6 জন, মোট 10-15 জনের যাতে খাওয়া যায় একটু বেশিই করছি, কারণ এইসব খাওয়ার পরেও খায় বাচ্চারা 1-2টা করে, তো একটু বেশি করে করা হলো। তো দেখেন ইফতারগুলো খুবই মজা হয়েছে মাশাল্লাহ। তো এর সাথে ফল কেটে নিয়েছি কিছু। তো ফল আইটেমটা একটু কমই রাখি, কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে অত ফল খেতে চায় না রমজান মাসে। তো এখন হচ্ছে এগুলা মানে রেখে দিছি, যা যখন লাগে খাবে। তো এখানে ট্যাং গোলানো হয়েছে, ট্যাং গুলিয়ে লেবু দিয়ে রেখে দিছি। তো ইফতার করে তারপর হচ্ছে নামাজ পড়ে রেস্ট নিয়ে তারপর আবার রাতের খাবারে চলে আসলাম। এখন হচ্ছে তারা বিরিয়ানি খাবে। আর যারা আসছে তাদেরকে অবশ্য আমি কোনো ভিডিও করিনি, কারণ এখানে সব ছেলেমেয়েরা তো এই জন্য। তো এখানে হচ্ছে ওদেরকে খাবারগুলো দিয়ে দিলাম, তাই ওরা নিয়ে নিয়ে খাবে। এই যে খুবই মানে ওরা খুবই ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। তাই আমি হচ্ছে বিরিয়ানির সাথে পায়েসও রান্না করে রেখে দিছিলাম, ওই পায়েস কাবাব আর হচ্ছে এখন বিরিয়ানিটা খাবে। খেতে খেতে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে।